হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা তোমাদের ক্লাস 6 এর ইংরেজি ফার্স্ট পেপার বই থেকে ইউনিট 18 এর লেসন 2 এর অংশটি করব। লেসন 1 আমরা ইতিপূর্বে শেষ করেছি। তোমরা প্লেলিস্টে গেলেই তোমরা দেখতে পারবে, ওইখান থেকে ওই ক্লাসটি করে আসতে পারো, কারণ ধারাবাহিকভাবেই আমরা সবগুলো লেসন শেষ করব ইউনিট 18 এর। প্রথমে আমরা এখন লেসন 2 এর মধ্যে আমরা যা পাবো সেটি হচ্ছে বিভিন্ন ধরনের যে ফেস্টিভ্যালগুলো রয়েছে, যে উৎসবগুলি রয়েছে আমরা নর্মালি পালন করে থাকি, সেই উৎসবের প্রকারভেদ সম্পর্কে আজকে আমরা জানব। আজকের এই টপিকটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি মনোযোগ সহকারে তোমরা আজকের এই ক্লাসটি সম্পূর্ণ করবে। প্রথমে তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করো, এইখানে আমাদেরকে বলা হচ্ছে বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ ফেস্টিভ্যাল। বাংলাদেশ হচ্ছে উৎসবের দেশ। Throughout the years, সারা বছর, we celebrate different type of festival such as religious, national and cultural. এর মানে হচ্ছে সারা বছর জুড়েই আমরা বিভিন্ন ধরনের উৎসব পালন করি, যেগুলোর মধ্যে রয়েছে ধর্মীয় উৎসব, জাতীয় উৎসব ও সাংস্কৃতিক উৎসব। নাও এখন আমাদের কাজ হচ্ছে, নাও ইন পেয়ার গ্রুপ কমপ্লিট দ্য ফলোয়িং টেবল অ্যান্ড শেয়ার উইথ দ্য ক্লাস। এখন আমাদেরকে বলা হচ্ছে নিচে আমাদেরকে একটি টেবল দেওয়া আছে, সেই টেবলটা আমরা কি করব, ফিল আপ করব রিকোয়ারমেন্ট অনুযায়ী, মানে যা যা প্রয়োজন সঠিক তথ্য দিয়ে আমরা নিচের টেবলটি এখন পূরণ করব, এবং সেই টেবলটি তোমরা তোমাদের বিদ্যালয়ে গিয়ে তোমরা উপস্থাপন করবে, সবাইকে দেখাবে। এই ধরনের কাজ তোমাদের টিচার এই লেসন 2 এর মধ্যে তোমাদেরকে দিবে, যেটি বাসা থেকে করে নিয়ে তোমাদের শ্রেণীকক্ষে উপস্থাপন করতে হবে। আর সেটি আজকে আমি তোমাদেরকে আনসার সহকারে দেখিয়ে দেব যে কিভাবে করতে হবে। আমরা একটু নিচের দিকে যাই। তোমরা দেখতে পাচ্ছ এইখানে টেবলটা রয়েছে। এইখানে বলা হচ্ছে দ্য ফেস্টিভ্যালস উই সেলিব্রেট, যে উৎসবগুলো আমরা পালন করি। এখন নিচে যে টেবলটা দেওয়া আছে, এই টেবলটার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এইখানে নামগুলো দেওয়া আছে। আমরা কোন ধরনের ইনফরমেশন দিয়ে নিচের ফাঁকা জায়গাগুলো পূরণ করব, সেই ইনফরমেশনগুলো উপরে তারা দিয়েছে। প্রথমে যে কথাটা বলা হচ্ছে ইনফরমেশনের জন্য, আগে আমরা পড়ে বুঝে নিতে হবে। হোয়াট ইজ দ্য নেম অফ ফেস্টিভ্যাল। আমরা এই যে এখানে বলা হয়েছে যে যে ফেস্টিভ্যালগুলো আমরা নিচে লিখব সেই ফেস্টিভ্যালগুলোর নাম। তাহলে এর বরাবর আমরা কি লিখব, শুধু উৎসবের নামগুলো লিখব, এর নিচে সব উৎসবের নামগুলো হবে। তাহলে আমরা পরবর্তী যেই রিকোয়ারমেন্ট, যেই জিনিসটা আমাদের লিখতে হবে সেটি এখানে বলা হচ্ছে হোয়েন ডু ইউ অবজার্ভ ইট, কখন তোমরা এটি উদযাপন করো। তাহলে কখন আমরা উদযাপন করি, আমরা এই বরাবর সময়গুলো লিখে দেব। আগে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যেন আমি যখন ঝটপট আনসারগুলো বলে দেব তোমরা যেন বুঝতে পারো। তারপর এই কলামে আমাদেরকে বলা হচ্ছে হোয়াট কাইন্ডস অফ ড্রেস ডু ইউ ওয়্যার, মানে কোন ধরনের জামাগুলো তোমরা পরিধান করো। তাহলে এই বরাবর আমরা শুধু ড্রেস বা জামার নামগুলো লিখব। তারপরের কলামের মধ্যে বলা হচ্ছে হোয়াট আর দ্য ফুডস ইউ ইট, কোন ধরনের খাবারগুলো তোমরা ওই উৎসবে খাও। তাহলে এই কলামের বরাবর শুধু আমরা খাবারের নামগুলো লিখব। তারপরে বলা হচ্ছে হোয়ার ডু ইউ ভিজিট, তোমরা কোথায় ভ্রমণ করো, মানে ওই উৎসবের সময় তোমরা কোথায় ভ্রমণ করো। তাহলে এই কলামের বরাবর সব আমরা কি করব, ওই যেইখানে ভ্রমণ করি বা বেড়াতে যাই ওই জায়গাগুলো বা স্থানগুলো যেখানে যাই সে নামগুলো লিখব। তারপরে এখানে বলা হচ্ছে হোয়াট ফান অ্যাক্টিভিটিস ডু ইউ ডু, মানে তোমরা কী ধরনের মজা করে থাকো বা কী করে থাকো ওই উৎসবগুলোতে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি ঝটপট শুধু আনসারগুলো বলে দেব। প্রথমে আমাদেরকে বলা হয়েছিল হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফেস্টিভ্যাল, মানে ফেস্টিভ্যালের নামগুলো কি। তাহলে ফেস্টিভ্যালের নাম আমরা দিতে পারি ঈদ, তারপরে দিতে পারি পহেলা বৈশাখ। প্রথম ঈদের মধ্যে আমরা কি করি, ঈদের মধ্যে এখানে আমরা কখন পালন করি সেটি আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, যেহেতু ঈদের বরাবর এইখানে। তাহলে এখানে আমরা বলতে পারি আফটার রামাদান, আমরা ঈদ পালন করি কখন, রমজানের পর। তারপর এই ঈদের মধ্যে আমরা কী ধরনের ড্রেস পরি, আমরা পরি নতুন জামা পরি। তারপরে এই ঈদের মধ্যে আমরা কি করি, হোয়াট আর দ্য ফুড ইউ ইট, কী ধরনের খাবার তোমরা খাও। আমরা এখানে লিখতে পারি মিট অ্যান্ড পোলাও, মানে মাংস এবং পোলাও আমরা খেয়ে থাকি। এটা হচ্ছে ঈদের ইনফরমেশনগুলো তোমরা দিচ্ছ। তারপরে
এখানে জিজ্ঞাসা করা হয়েছে হোয়ার ডু ইউ ভিজিট, মানে তোমরা কোথায় ভ্রমণ করো। আমরা বলতে পারি কি বন্ধুদের বাসায় ভ্রমণ করে থাকি। তারপর এই ঈদের মধ্যে তোমরা কোন ধরনের কাজগুলো করে থাকো, এখানে আমরা বলতে পারি কি যে টেক সালাম, মানে আমরা কি সালামি নিয়ে থাকি। আশা করি তোমরা ঈদের আমরা কি করি না করি সব কিছু বুঝতে পেরেছ। তারপরে আমরা আরেকটি উৎসব দেখতে পাচ্ছ, পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখে আমরা কখন উদযাপন করি? ফার্স্ট বৈশাখ, মানে প্রথম বৈশাখে। তারপরে আমরা দেখব যে হোয়াট কাইন্ডস অফ ড্রেস, কোন ধরনের জামা কাপড় আমরা পরে থাকি বৈশাখের মধ্যে, শাড়িস অ্যান্ড পাঞ্জাবি। তারপরে আমরা দেখব কোন ধরনের খাবারগুলো আমরা এই পয়লা বৈশাখে খেয়ে থাকি। আমরা অ্যানি ফুড, বৈশাখের মধ্যে আমরা কিন্তু অনেকে যে কোনো ধরনের খাবারই খেয়ে থাকে এবং অনেকে পান্থা ইলিশও খেয়ে থাকে। তোমরা চাইলে এখানে পান্থা ইলিশ লিখতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে আমরা কোথায় ভ্রমণ করি এই বৈশাখের দিন? প্রসেশন, মানে শোভাযাত্রাগুলো যে অনুষ্ঠিত হয় বৈশাখের সময়, সেই শোভাযাত্রাগুলোতে আমরা কি করি? আমরা অংশগ্রহণ করি। তারপরে আমরা এই বৈশাখের সময় আমরা কোন ধরনের কাজগুলো করে থাকি সেটি আমরা লিখব। এখানে দেওয়া আছে এনজয় উইথ ফ্রেন্ড, বন্ধুদের সাথে আমরা ঘোরাফেরা করি বা মজা করি। এখন আমরা দেখব ইন্ডিপেন্ডেন্ট ডে, আমাদের যে উৎসবটা রয়েছে এই ইন্ডিপেন্ডেন্ট ডে এর মধ্যে আমরা কি করে থাকি। ইন্ডিপেন্ডেন্ট ডে এর মধ্যে আমরা মূলত এটাকে কখন আমরা উদযাপন করি সেটা হচ্ছে উই অবজার্ভ দ্য ডে অন 26 মার্চ, মানে 26শে মার্চে আমরা এই দিনটি উদযাপন করে থাকি। এটি তোমরা লিখবে। তারপরে আমরা ইন্ডিপেন্ডেন্ট ডে এর মধ্যে কোন ধরনের জামা কাপড় পরি? রেড অ্যান্ড গ্রিন ড্রেস। তারপরে আমরা কোন ধরনের খাবার খাই? নর্মাল খাবার খাই এই ইন্ডিপেন্ডেন্ট ডে এর মধ্যে, এই উৎসবের মধ্যে। এটা স্কুলের মধ্যে আমরা উদযাপন করে থাকি। তারপর আমরা কি ধরনের কাজ করে থাকি? শো রেসপেক্ট, আমরা তাদের প্রতি সম্মান জানিয়ে থাকি। তোমরা এইখান থেকে খুব সুন্দরভাবে খাতার মধ্যে আগে নোট করবে। তারপরে আরেকটি উৎসব হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এই উৎসবটি আমরা কখন উদযাপন করে থাকি? 1 ফেব্রুয়ারি, মানে 21শে ফেব্রুয়ারির সময়। আমরা কি ধরনের জামা কাপড় পরি? ব্ল্যাক, মানে কালো জামা কাপড় পরি তাদেরকে সম্মান জানানোর ক্ষেত্রে। কাদেরকে? এই যে মাদার ল্যাঙ্গুয়েজ ডে, মানে যারা ওই সময় কি করেছে, যাদের স্মরণে আমরা এই দিনটি উদযাপন করি, তাদের জন্য আমরা কি করি? কালো জামা কাপড় পরে থাকি। তারপরে আমরা ওই দিন কি ধরনের খাবার খেয়ে থাকি? আমরা এই যে মাদার ল্যাঙ্গুয়েজ ডে এর মধ্যে আমরা নর্মাল খাবারগুলো খেয়ে থাকি। তারপরে আমরা আবারও দেখতে পাচ্ছি যে পরবর্তীতে আছে কি, এটা কোথায় বা আমরা কি করে থাকি। তোমাদেরকে ইনফরমেশন ঠিক উপর থেকে দেখাই। এখানে বলা হচ্ছে হোয়ার ডু ইউ ভিজিট, মানে কোথায় আমরা ভ্রমণ করি মাদার ল্যাঙ্গুয়েজ ডেতে। শহীদ মিনারে আমরা ভ্রমণ করি। তারপরে রয়েছে সর্বশেষ যে আমরা ওই দিনে কি করে থাকি? গিভ ফ্লাওয়ার, ফুল দিয়ে থাকি। ইন শহীদ মিনার, শহীদ মিনারে ফুল দিয়ে থাকি। কখন? মাদার ল্যাঙ্গুয়েজ ডের মধ্যে শহীদ মিনারে ফুল দিয়ে থাকি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই যে টেবলটা দেওয়া রয়েছে এটা কিভাবে তোমরা ফিল আপ করে তোমাদের বিদ্যালয়ে উপস্থাপন করবে। এখন আমরা লেসন 3টা দেখব। লেসন 3-র মধ্যে আমাদেরকে কি বলা হচ্ছে? লেসন 3-র মধ্যে আমাদেরকে বলা হচ্ছে ইন পেয়ার অ্যান্ড গ্রুপ রিড দ্য নেম অফ দ্য ফেস্টিভ্যাল ইন the box below are then categories them in the right column in the term of their type। এর মানে হচ্ছে জোড়ায় বা দলে তোমরা একত্রিত হয়ে উৎসবগুলোর নাম যেগুলো দেওয়া রয়েছে সেই নামগুলো পড়বে। তারপরে তোমাদেরকে যা করতে হবে, ডান কলামে তাদের ধরন অনুযায়ী তাদেরকে ভাগ করবে। এখন তোমাদের কাজ হচ্ছে যে নাও রাইট 2-3, মানে 2টি থেকে 3টি ডিফারেন্স অ্যামং দিস ফেস্টিভ্যাল, মানে তাদের মধ্যে 2টি থেকে 3টি পার্থক্য তৈরি করবে। তোমাদেরকে তৈরি করতে হবে উৎসবগুলোর 2টি থেকে 3টি পার্থক্য। ওয়ান ইজ ডান ফর ইউ, মানে একটি উদাহরণ তারা দিয়ে দিয়েছে যেটি দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে এটি করতে হবে লেসন 3টা। চলো আমি তোমাদেরকে আনসারটা এখন দেখাই। আনসার দেখানোর পূর্বে এইখানে তোমরা দেখতে পাচ্ছ ঈদুল আজহা, দুর্গা পূজা, এখানে উৎসবগুলোর নামগুলো দেওয়া রয়েছে। ক্রিসমাস, তারপর হচ্ছে প্রাবারণা,
পূর্ণিমা এখানে দেখতে পাচ্ছ। তারপর হচ্ছে পহেলা বৈশাখ, নামগুলো অবশ্যই তোমাদের আগে দেখতে হবে। মাদার ল্যাঙ্গুয়েজ ডে, তারপর রয়েছে দেওয়ালি, ইন্ডিপেন্ডেন্ট ডে, তারপর রয়েছে ইস্টার্ন সানডে, তারপর রয়েছে ভিক্টোরি ডে, তারপর রয়েছে নবান্ন, ঈদুল আজহা। এখানে সবগুলি হচ্ছে উৎসব। এখন তাদের পার্থক্য অনুযায়ী আমাদেরকে নিচে থেকে এই টেবিলটা পূরণ করতে হবে। এই টেবিলটা আমরা ওইখান থেকে তথ্য এনেই, ওই উৎসবগুলো এনেই পূরণ করতে হবে। প্রথমে আমাদেরকে এখানে বলা হয়েছে টাইপ অফ ফেস্টিভ্যালস, মানে উৎসবগুলোর নাম। তাহলে এখানে প্রথমে বলা হয়েছে যে রিলিজিয়াস, মানে ধর্মীয় যে উৎসবগুলো রয়েছে, এই যে এই এক নাম্বার কলামের বরাবর ধর্মীয় উৎসবগুলোর নাম তোমাদের এইখানে লিখতে হবে। সবগুলো ধর্মীয় উৎসবের নাম লিখতে হবে। তাহলে ধর্মীয় উৎসবের মধ্যে প্রথমে তারা একটি করে দিয়েছে, আমাদেরকে বলেছিল ঈদ উল ফিতর, মানে ঈদুল ফিতরটা হচ্ছে একটি ধর্মীয় উৎসব, তারা উদাহরণস্বরূপ একটি করে দিয়েছে। এখন আমরা 2 নাম্বারটা এখানে আছে লিখেছি, সেটি হচ্ছে দুর্গাপূজা। এখন তোমরা 3 নাম্বারে আরেকটি ধর্মীয় উৎসব লিখতে পারো। সেই ধর্মীয় উৎসবটা কি হতে পারে সেটি আমরা যদি একটু উপরে যাই, তারপর এখন আমরা ওপর থেকে 3 নাম্বারটা এখানে লিখতে পারি। 3 নাম্বারটা আমরা কি দেব, এখানে আমরা লিখব ক্রিসমাস। 3 নাম্বারটা আমরা এখানে ক্রিসমাস দিয়েছি। এখন পরবর্তীতে আমরা এখন একটু নিচের দিকে যাব। নিচের দিকে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইখানে বলা হয়েছে কালচারাল যে ফেস্টিভ্যালগুলো রয়েছে, সেই কালচারাল ফেস্টিভ্যালগুলো এখানে লিখতে হবে। কালচারাল উৎসবগুলোর মধ্যে যে কোনো 3টি উৎসব আমরা এখানে লিখব। তাহলে কি হতে পারে কালচারাল উৎসবের মধ্যে, চলো আমরা দেখি। কালচারাল উৎসবের মধ্যে আমরা কি নিতে পারি, এখানে তোমরা একটু লক্ষ্য করো। তোমরা এখানে দেখতে পাচ্ছ নিচে দেওয়া আছে এই যে নবান্ন, আরেকটা রয়েছে পয়লা বৈশাখ। এই দুইটি হচ্ছে এখানে কালচারাল ফেস্টিভ্যাল, মানে উৎসব। তাহলে তাদের কি ক্যাটাগরি বা বৈশিষ্ট্য অনুযায়ী আমরা নিব। তাহলে এখান থেকে আমরা প্রথমে নবান্ন এইটিকে নিব, এই নবান্নটাকে নিব। নবান্নটাকে নেওয়ার পর আমরা ওইখানে নিয়ে বসিয়ে দেব, যেহেতু এটি হচ্ছে একটি কালচারাল উৎসব বা প্রোগ্রাম, যাই বলি না কেন। আমরা দেখতে পাচ্ছ এখানে আমরা নবান্ন বসিয়ে দিয়েছি। কালচারালের মধ্যে আমাদের আরেকটি রয়েছে, সেটি কি, সেটি হচ্ছে পয়লা বৈশাখ। তাহলে এইখান থেকে আমরা পয়লা বৈশাখটাকেও নিব। পয়লা বৈশাখটাকে আমরা এখান থেকে নিব। পয়লা বৈশাখটাকে নেওয়ার পর আমরা এটাকে নিয়ে ওইখানে বসিয়ে দেব। এখানে আমরা পয়লা বৈশাখটাকে বসিয়ে দিতে পারি। এখানে উপরে যেগুলো দেওয়া আছে ওইখান থেকে আমরা তাদেরকে আনব। তারপরে দেখতে পাচ্ছ 3 নাম্বার একটি বাকি আছে। 3 নাম্বারটা তোমাদের দেওয়ার দরকার নেই, আমরা এই দুইটি কালচারাল যেই প্রোগ্রাম রয়েছে আমরা এখান থেকে দুইটি দিয়েছি ফেস্টিভ্যালের নাম। তারপরে আমরা ন্যাশনাল এখন দিব কি, ন্যাশনাল যেই ফেস্টিভ্যালগুলো রয়েছে, ন্যাশনাল ফেস্টিভ্যালগুলোর নামগুলো আমরা লিখব। এখন আমরা এখানে যেই ন্যাশনাল ফেস্টিভ্যালগুলো রয়েছে 3 নাম্বারের মধ্যে, এই ন্যাশনাল ফেস্টিভ্যালের বরাবর আমরা যেই উৎসবগুলো নাম লিখতে পারি সেগুলোর মধ্যে রয়েছে 1 নম্বরে ইন্ডিপেন্ডেন্ট ডে, তারপর 2 নম্বরে রয়েছে মাদার ল্যাঙ্গুয়েজ ডে, 3 নম্বরে রয়েছে ভিক্টোরি ডে। তোমরা এইভাবেই তোমরা কি করবে, তাদের ক্যাটাগরি অনুযায়ী, তাদের বৈশিষ্ট্য অনুযায়ী এখানে তোমরা বসাবে। এখানে আমি আনসারটা তোমাদের জন্য দিয়েছি, তোমরা চাইলে এটাকে ফলো করে তোমরা বাসাতে প্র্যাকটিস করতে পারো। দেখতে পাচ্ছ আশা করি তোমরা বুঝতে পেরেছ লেসন 3 এর মধ্যে যা ছিল আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এখন আমরা দেখব যে বাকি এখানে লেসন 3 এর আরো কিছু তথ্য বাকি রয়েছে। এখানে বলা হচ্ছে ডিফারেন্স অ্যামং দিস ফেস্টিভ্যাল, মানে যে ফেস্টিভ্যালগুলো আমরা এতক্ষণ দেখেছি সবগুলো ফেস্টিভ্যালের মধ্যে পার্থক্যগুলো আমাদেরকে এখানে দিয়ে দেওয়া হয়েছে। 1 নম্বরে এখানে বলা হচ্ছে যে রিলিজিয়াস ফেস্টিভ্যাল আর সেলিব্রেট মেনলি বাই দ্য পিপল ফ্রম ডিফারেন্স রিলিজিয়াস, মানে ধর্মীয় উৎসবগুলো মূলত বিভিন্ন ধর্মের লোকেরাই পালন করে থাকে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ দ্য মুসলিম সেলিব্রেট ঈদ, মুসলিমরা ঈদ উদযাপন করে থাকে। তারপরে বলা হচ্ছে হিন্দুস সেলিব্রেট, হিন্দুরা উদযাপন করে দুর্গা পূজা, ইটিসি ইত্যাদি। তাহলে আমরা বুঝতে পারলাম ধর্মীয় উৎসবগুলি মূলত স্ব স্ব ধর্মের লোকেরাই উদযাপন করে থাকে। কিন্তু
কালচারাল অ্যান্ড ন্যাশনাল ফেস্টিভ্যাল মানে জাতীয় যেই উৎসবগুলো রয়েছে এবং সাংস্কৃতিক যেই উৎসবগুলো রয়েছে সেইগুলো আর সেলিব্রেটেড, সেগুলোকে উদযাপন করা হয় বাই দ্য পিপল অফ অল রিলিজিয়াস। তাহলে আমরা বুঝতে পারলাম ধর্মীয় উৎসবগুলো কিন্তু মূলত মানে আলাদা আলাদা যে ধর্মগুলো রয়েছে সেই ধর্মের লোকেরাই তাদের ধর্মের উৎসবগুলো পালন করে, কিন্তু আমাদের সাংস্কৃতিক এবং জাতীয় যে উৎসবগুলো রয়েছে সেইগুলো কিন্তু সবাই উদযাপন করে, এই কথাটাই এখানে বলা হয়েছে পিপল অফ অল রিলিজিয়াস, যারা নাকি সেলিব্রেট করে মানে উদযাপন করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এক নম্বরে কি বলা হয়েছে, এখানে পার্থক্যটাকে তুলে ধরা হয়েছে। এইরকমভাবে আমাদেরকে বলা হচ্ছে যে নিচে সিরিয়ালি 2 এবং 3 দেওয়া আছে, এই দুইটিকে আমরা কি করব, এই উপরে যেভাবে আলোচনা করে পার্থক্যটা তুলে ধরা হয়েছে একইভাবে আমরা কি করব, নাম্বার 2 এর মধ্যে আমরা কি করব, এরকম একটি পার্থক্য নিয়ে আলোচনা করব, এবং নাম্বার 3 এর মধ্যে উপরের মতো একটি পার্থক্য নিয়ে আমরা আলোচনা করব এটার মতো। তাহলে আমি তোমাদেরকে আনসারটা দেখিয়ে দিই যে 2 এবং 3 এর মধ্যে কিভাবে তোমরা আলোচনা করতে পারো, কারণ তোমাদের বিদ্যালয়ে যে শিক্ষক থাকবে তিনি যে কোনো সময় এই বিষয়ে তোমাদেরকে কোশ্চেন করতে পারে বা তোমাদেরকে পড়া দিয়ে দিতে পারে। তোমরা একটু এখানে লক্ষ্য করো, দেখতে পাচ্ছ যে 1 নাম্বার আনসারটা কিন্তু আমরা ওইখানে পড়েছিলাম, এটা আমাদের দরকার নেই, জাস্ট আমরা এখন 2 থেকে দেখব 2 এর আনসারটা কীরকম হতে পারে। 2 নাম্বারের আনসারটা তোমরা দেখতে পাচ্ছ এখানে এভাবে লিখবে, দ্য কালচারাল ফেস্টিভ্যাল আর সেলিব্রেটেড উইথ দ্য পার্টিসিপেশন অফ দ্য পিপল ইরেসপেক্টিভ, এটা হচ্ছে ইরেসপেক্টিভ, তারপর অফ কাস্ট, আমি যেভাবে বলতেছি তোমরা সেভাবে নোট করবে খাতার মধ্যে। তারপর ক্রিট অ্যান্ড রিলিশন, এখানে বলা হচ্ছে রিলিশন। তারপরের অংশটা হচ্ছে অ্যাকচুয়ালি পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ পার্টিসিপেট ইন সাচ ফেস্টিভ্যাল, ফর ইনস্ট্যান্স মানে হচ্ছে উদাহরণ, ওইখানেও কিন্তু একটি উদাহরণ দিয়েছিল নাম্বার 1 এর মধ্যে, তাহলে 2 এর মধ্যে আমরা একটি উদাহরণ দিচ্ছি, পহেলা বৈশাখ অ্যান্ড নবান্ন আর সেলিব্রেটেড বাই অল স্টেটস অ্যাক্রস দ্য কান্ট্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছ, এটা হচ্ছে 2 নম্বরে তোমরা অপারেটর মতোই কি করবে, লিখতে হবে। এবং নাম্বার 3 এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদেরকে একইভাবে তোমাদেরকে পার্থক্য তুলে ধরতে হবে। এখানে ন্যাশনাল ফেস্টিভ্যাল নিয়ে বলা হয়েছে, ন্যাশনাল ফেস্টিভ্যাল ভেরি অফেন হ্যাভ পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, তারপরে বলা হচ্ছে বিং imbued with patriotic zeal people celebrate, তারপরে বলা হচ্ছে দিস ফেস্টিভ্যাল টু commemorate the sacrifice of the valiant sons of the soil। এখন এটা বলার পর এখানে আরেকটি উদাহরণ আমাদের দিতে হবে, কারণ যেহেতু 1 নম্বরে উদাহরণ দিয়েছে এখানে ফর এক্সাম্পল পিপল অফ অল ক্লাস মানে সব ধরনের লোকেরা এজ গো টু শহীদ মিনার অন 21 ফেব্রুয়ারি টু পে হোমেজ টু দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার, এতটুকু পর্যন্ত তোমরা লিখবে। তারপরে বলা হচ্ছে বিসাইড এর পাশাপাশি অন 16 ফেব্রুয়ারি people of all categories go to National Museum to celebrate the day. The whole country take a festive look on occasion। আমি আমি শুধু তোমাদেরকে এখানে পড়ে বুঝিয়েছি যে কোন জায়গায় কোন লেখাটা এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে হুবহু খাতাতে নোট করে বাসাতে মুখস্থ করে নেবে। আশা করি তোমরা ইউনিট 18 থেকে লেসন 2 এবং যেই 3 রয়েছিল সেটি আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তীতে আমরা কি করব, লেসন 4 এর ক্লাসটি করব। আশা করি সে পর্যন্ত তোমরা বাইরের পাঠশালার সাথেই থাকবে এবং আমাদেরকে সাপোর্ট করবে যেন আমরা তোমাদেরকে আরও ক্লাস উপহার দিতে পারি। ধন্যবাদ সবাইকে।